আমি যে প্রেজেন্ট ইনডিফিনিট পড়ানোর ক্ষেত্রে বললাম না যে থার্ড পারসন ভার্বের সাথে তোমাদের কি বললাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে ইএস বা এস যোগ হয়। এখন কথা হচ্ছে যে কোন ভার্বের শেষে আমরা এস যোগ করবো আর কার সাথে আমরা ইএস যোগ করবো, ঠিক আছে। মানে এক্ষেত্রে আমরা সহজে একটা শর্ট টেকনিক আছে কি এই জিনিসটা মনে রাখতে পারি, ঠিক আছে। এখন দেখো যদি কোনো ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, জেড ইত্যাদি থাকে তাহলে সেই সকল ভার্বের শেষে আমরা কি ইএস যোগ করবো, ঠিক আছে। যেমন দেখো জিও, গো, গোর সাথে আমরা এস যোগ করতে পারি, ইএস যোগ করতে হয় ইএস, ঠিক আছে। জিও ইএস গোস, ঠিক আছে। যেমন ধরো আমরা বলি ক্যাশ, সিএটি সিএইচ ক্যাশ, দেখো সিএইচ আছে ওর সাথে, তাহলে হচ্ছে কি ওর সাথে ইএস যোগ হয় ক্যাশেস, ঠিক আছে। এইভাবে যে সকল ভার্বের সাথে কি এস বা তোমার হচ্ছে কি বললাম এই শব্দগুলো থাকবে তার সাথে কি ইএস যোগ হবে, আর বাকি সব ক্ষেত্রে কি হবে এস যোগ হবে, ঠিক আছে। যেমন মনে করো আমি বলি ইট, ইএটি ইট, এর সাথে কিন্তু ইএস যোগ হয়, ইএস যোগ হয় না, ঠিক আছে। তাহলে মনে করে রাখবো ও, সিএইচ, এসএইচ, এসএস, জেড ইত্যাদি থাকলে তার সাথে কি ইএস যোগ হয়, আর বাকি সব ভার্বের ক্ষেত্রে এস যোগ হয়।